ক্লাস 3 ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 3 থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 3 থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 45 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। কন্যাশ্রী প্রকল্পটি ভারত পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন। পশ্চিমবঙ্গ। শিশুরা খেলার জন্য সর্বদা সড়ক পার্ক ব্যবহার করবে। পার্ক। কোষ্ঠকাঠিন্য হলে পায়খানা খুব শক্ত নরম হয়ে যায়। শক্ত। হাতের ওপর দাঁড়ানো জিমন্যাস্টিকে 2 হাত কানের কোমরের পাশ দিয়ে ওপরে তুলতে হয়। কানের। বছরে অন্তত 2 বার 1 বার পানীয় জল পরীক্ষা করতে হবে। 1 বার। শূন্যস্থান পূরণ করো। মোটরসাইকেল চালানোর সময় মাথায় ড্যাশ পরা উচিত। হেলমেট। রাস্তায় খোলা খাবার কখনোই খাওয়া উচিত নয়। বন্যার সময় সবচেয়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে হবে। বমি হলে রোগীকে ঘন ঘন ওআরএস খেতে দিতে হবে। পথ নিরাপত্তার স্লোগানটি হলো সেভ ড্রাইভ সেভ লাইফ। উত্তরটির পাশে সত্য হলে সত্য এবং ভুলের হলে মিথ্যা লেখো। খাবার সবসময় গিলে খাওয়া উচিত। ভুল, তাহলে মিথ্যা লিখব। শাকসবজি কাটার পর ধুলে তার খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। ঠিক, তাহলে সত্য লিখব। কোষ্ঠকাঠিন্য হলে তন্তু বা ছিবড়ে জাতীয় খাবার খাওয়া যাবে না। ভুল, তাহলে মিথ্যা লিখব। যতক্ষণ বমি হবে ততক্ষণ কোনো খাবার বা কোনো শক্ত খাবার খাওয়া যাবে না। ঠিক, তাহলে সত্য লিখব। ছোটরা রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালাবে। ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। নিচের প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। খো খেলার ক্রিয়া কৌশলকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? খো খো খেলার ক্রিয়া কৌশলগুলিকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। 1. অনুধাবকের শারীরিক ক্রিয়া কৌশল। ধাবকের শারীরিক ক্রিয়া কৌশল। কী কারণে বমি হয়? পেটে তীব্র যন্ত্রণা হলে বমি হতে পারে। পেটে কৃমি হলে বমি হতে পারে। ট্রেনে বাসে যাতায়াতের সময় বমি হতে পারে। কোষ্ঠকাঠিন্য হলে কী করতে হবে? বেশি করে জল পান করতে হবে। প্রতিদিন নিয়মিত পায়খানায় যেতে হবে। বেশি করে ফল শাকসবজি খেতে হবে। জল সংরক্ষণের জন্য তুমি কী কী উপায় অবলম্বন করবে? অকারণে জল অপচয় করা যাবে না। বৃষ্টি জলের অংশ সংরক্ষণ করতে হবে। চৌবাচ্চা করে জল ধরে রাখতে হবে। রাস্তা পারাপার করার জন্য তুমি কী কী সতর্কতা অবলম্বন করে? জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব। রাস্তার বাঁ দিক দিয়ে সর্বদা চলব। সর্বদা রাস্তার দুপাশ দেখে রাস্তা পার হব। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 3 স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপার। এবার আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। তোমরা আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। এবার একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 3টি অভ্যাসের কথা লেখো। 1 সত্য কথা বলা। 2 নিয়মিত শরীরচর্চা করা। 3 নিয়মিত স্কুলে যাওয়া। 4 শিক্ষক ও গুরুজনদের আদেশ মেনে চলা। বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকা। দৌড় শেষ করার কৌশল লেখো। রান থ্রু পদ্ধতি। দৌড় শেষের রেখাতে গুরুত্ব না দিয়ে তারও 10 মিটার দূরত্বে একটি কাল্পনিক রেখা চিন্তা করে ওই স্থান পর্যন্ত অতি গতিসম্পন্ন অবস্থায় দৌড় শেষ করা। নখ কাটা দরকার কেন? কীরকম জল পান করা উচিত? নখ বড় থাকলে এতে ময়লা জমে যা ব্যাকটেরিয়া ও জীবাণুর জন্ম দিতে পারে। এটি থেকে পেটের রোগ বা ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে। পরিষ্কার ও ছোট নখ পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় দেখায়। বড় নখ দুর্ঘটনাক্রমে নিজেকে বা অন্যদের আঘাত করতে পারে। প্যারাচেঞ্জগুলো লিখবে। বিশুদ্ধ জীবাণুমুক্ত জল পান করলে রোগ জীবাণু থেকে সুরক্ষা পাওয়া যায়। নলকূপের জল হলে ভালো, তা না হলে জল ফুটিয়ে নিতে হবে। খুব ঠান্ডা বা গরম জল এড়ানো উচিত। স্বাভাবিক তাপমাত্রার জল শরীরের জন্য উপকারী। শরীরের সব কার্যক্রম সঠিকভাবে চলার জন্য দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল পান করা প্রয়োজন। শূন্যস্থান পূরণ করো। বজ্রাসন করলে ড্যাশ বাড়ায়। খিদে বা হজম শক্তি। ড্যাশ নার্ভ মজবুত করে। বৃক্ষাসন। বাসি পচা খাবার খেলে ড্যাশ অসুখ হয় পেটের। কদম ভালো হলো ড্যাশ এর অঙ্গ শরীরের। কদম ভালো হলো শরীরের অঙ্গ। ড্যাশ ভালো করে চিবিয়ে খেলে হজম ভালো হয় খাবার। সঠিক উত্তরের মধ্যে টিক চিহ্ন দাও। সত্য কথা বলা সুঅভ্যাস। বৈষম্যমূলক আচরণ করা কুঅভ্যাস। খো খেলায় ক্রিয়া কৌশলতে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়। সৌন্দর্যমূলক ব্যায়ামের জন্য সাধারণত
সাবধান অবস্থায় দাঁড়াতে হবে। উচ্চ লম্ফনে লাফানোর জন্য দৌড় শুরু করার সময় ক্রস বরাবর 25 ডিগ্রি কোণ সৃষ্টি করে দাঁড়াতে হবে। পরে নিচের ছবিটি রং করো। এই ছবিটা তোমাদের রং করতে হবে, ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি আমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর ক্লাস 3-তে পড়ছে। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।